পাকিস্তানের করাচির একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অনেকেই হতাহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কর্মকর্তারা। স্থানীয় সময় শনিবার রাতে এম এ জিন্নাহ রোডের গুল প্লাজার নিচতলায় আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন উপরের দিকে ছড়িয়ে পড়ে। রেস্কিউ 1122 এর মুখপাত্র হাসানুল হাসিব খান বলেন, রাত 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। ততক্ষণে ভবনের একাধিক ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে। রবিবার ভোর পর্যন্ত আগুন নেভাতে কাজ করে 20টির বেশি অগ্নি নির্বাপক ট্রাক এবং সহায়তাকারী যানবাহন। रेस्क्यू 1122 के कमांड एंड कंट्रोल में 10:38 के करीब इत्तला मिली थी गुल प्लाजा में ग्राउंड फ्लोर में आतिशबाजी है दुकानों में। जब हम यहाँ पहुंचे हैं तो वो ग्राउंड फ्लोर की आग पेनिट्रेट होते हुए बालाई मंजिलों तक चले गई है और अभी तकरीबन पूरी बिल्डिंग जो है वो आग की लपेट में है। रेस्क्यू 1122 KMC पाकिस्तान नेवी के मजमूई तौर पे 20 से ज्यादा फायर ब्रिगेड ट्रक्स, स्नॉर्कल्स और वाटर बाउजर जाए वुकुआ पर मौजूद रेस्क्यू ऑपरेशन में अपना हिस्सा ले रहे हैं। এ সময় নিহত ও ভবনে আটকে পড়াদের উদ্ধার করে শহরের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান এধি ফাউন্ডেশনের করাচি কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ আমিন। বলেন, নিহত একজনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 2 জনের মরদেহ বর্তমানে সিভিল হাসপাতালে রয়েছে। आग काफी हद तक फैल चुकी थी। उस टाइम 7 अफराद को निकाला गया और हॉस्पिटल मुंतकिल किया गया सिविल हॉस्पिटल बंसवाड़ में। ঘটনাটি রাতের বেলায় হওয়ায় হতাহতের সংখ্যা কিছুটা কম হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। তবে ভবনটি পুরনো হওয়ায় যে কোনো সময় ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে তদন্ত চলছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।